শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো লোকে। আজ চলুন ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের নৈহাটির বড়মার মন্দির থেকে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বড়মার উদ্দেশ্যে। তার আগে কালী পুজোর দিনের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। সেই দিন এত পরিমাণে ভিড় ছিল, প্রায় 3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মাকে এক ঝলক দেখার জন্য। মায়ের এই মূর্তি সারা বছর থাকে না, তাই সেদিন আর পুজো দেওয়া হয়ে ওঠেনি। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের পুজো দিতে। জায়গাটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি নৈহাটির বড়মার পুজো দিতে। অনেক দিন ধরে পুজো দেওয়ার একটা ইচ্ছা ছিল। তার আগে চলুন সকাল সকাল আগে রেডি হয়ে নিই স্নান করে। এই হলো আমার ফুল লুক। রেডি হয়ে নিলাম সকাল সকাল, তারপর বেরিয়ে পড়লাম বড়মার উদ্দেশ্যে। যারা আমার আগের ব্লগ দেখেছেন, ধনতেরাসের ব্লগটা, আমি ওখানে একটা সোনার টিপ কিনেছিলাম। বলেছিলাম বলবো কি জন্য কিনছি, এই বড়মার জন্যই আমার কেনা সোনার টিপ। শাড়ি দিয়ে আমার পুজো দেওয়ার অনেক দিনে একটা ইচ্ছে ছিল, তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের পুজো দিতে। মন্দিরে পৌঁছেই দেখলাম বেশ খানিকটা ভিড়, খুব একটা নয়, যেহেতু আমরা সোমবার গেছিলাম তাই জন্য ভিড়টা খানিকটা কম। তারপর ডালা নিয়ে নিলাম মায়ের জন্য পুজোর, মালা, ফুল, সন্দেশ আর শাড়ি আর সোনার টিপ তো আমরা নিয়েই গেছিলাম। তারপর লাইন দিয়ে দিলাম। খুব একটা লাইন ছিল না, মিনিট 15-র মধ্যে আমরা মন্দিরের সামনে এসে গেছিলাম। কিন্তু বেরিয়ে যাওয়ার পর লাইনটা সেই গঙ্গার ঘাট অবধি চলে গেছিলো। আমরা সকাল 8টায় বেরিয়েছিলাম, 9টার মধ্যে পৌঁছে গেছিলাম। আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার মনটা তত শান্তি হচ্ছে। যদিও এখানে ক্যামেরা, ফোন, ফটো তোলা অ্যালাউ নয়, তবুও সবাই ভিডিও করছে, কেউ কিছু বলছে না বলে আমিও একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমারও স্মৃতি হয়ে রইল। চুপ করে দাঁড়িয়ে মায়ের রূপ দেখছিলাম, তারপর পুজো দিয়ে দিলাম শান্তিতে, আর ভিডিও করিনি। তারপর বেরিয়ে একটু মন্দিরের সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আশেপাশে অনেক দোকান রয়েছে, ছবি বিক্রি হচ্ছে। আমার একটা বড় মায়ের ছবি নিয়ে আসার খুব ইচ্ছে ছিল। ছোট ছবি আমার ঘরে রয়েছে, কিন্তু একটা বড় ছবি নিয়ে আসার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর কোন ছবিটা নিলাম ভিডিওর লাস্টে অবশ্যই আপনাদের দেখাচ্ছি। বেশ ভালো, আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। অনেকক্ষণ মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম। তারপর একটু খিদে পেয়ে গেছিলো, একটু কচুরি খেয়ে তারপর বাড়ি ফিরে এলাম। মায়ের এই ছবিটা আমরা নিয়ে আসতে পেরেছি, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমার ঘরে মা থাকবে আমার চোখের সামনে সব সময়, বিষয়টা আমার খুব আনন্দের। আর বড় মা কাউকে ফেরায় না, বড় মার কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। আশা করছি বড় মা সবাইকে ভালো রাখুক। কালী পুজোর দিনও আমরা গেছিলাম বড় মাকে দেখতে, সেদিন আর পুজো দেওয়া হয়ে ওঠেনি, তাই কিছুদিন পর গিয়ে পুজোটা দিয়ে এলাম। ধর্ম হোক যার যার, বড় মা সবার।